এখন খুব গরম পড়েছে আর এই গরমের দুপুরে হালকা পাতলা রান্না খেতে বেশি ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু, সজনের ডাঁটা আর ছোট মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটা খেতে যেমন ভালো হয় তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। রেসিপিটি বানানোর জন্য কিছুটা সজনে ডাঁটা ছোট ছোট করে কেটে রেখেছি, 4টে ঝিঙে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো কাটার পরে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এখানে নিয়েছি কিছুটা ছোট মাছ। মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর মাছের মাথাগুলো বাদ দিয়েছি। আপনারা চাইলে মাছের মাথা সমেত রান্না করতে পারেন। এখন মাছের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছ মাখানো হয়ে গিয়েছে। প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম বেশি করে সর্ষের তেল। এখন তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ছোট মাছগুলো। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে নিচ্ছি। মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো উল্টে দিচ্ছি যাতে অন্য সাইডটাও ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন এগুলো তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। মাছের ঝোলটা বানানোর জন্য এখন ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরেটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন আলুটা হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ফোড়নে কালো জিরের পরিবর্তে 5 ফোড়নও দিতে পারেন। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর সজনে ডাঁটা। এখন আলুর সাথে এই সবজিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজিটা একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা। দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। এখন মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিটা 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখন এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সবজির মধ্যে কতটা জল দেখা যাচ্ছে। আমি কিন্তু সবজিতে কোনো রকম জল দিইনি, এই জলটা ঝিঙে থেকে বেরিয়েছে। সবজিটা আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিটা একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চেক করে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আপনাদের কাছে ভাজা জিরে গুঁড়ো না থাকলে আপনারা এমনি জিরে গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা ছোট মাছ। জিরে গুঁড়ো আর মাছটা ঝোলের মধ্যে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব। 1 মিনিট হয়ে গিয়েছে, মাছের ঝোলটা পুরোপুরি তৈরি। মাছটা দেওয়ার পরে এটা রান্না করতে বেশি সময় লাগে না, ঝোলটা একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায়। আপনারা দেখলেন কত সহজ আর সিম্পল ভাবে এই মাছের ঝোলটা বানিয়ে নিলাম। গরমের দুপুরে এই রেসিপিটা থাকলে ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে ভাত খাবে। ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে এই মাছের ঝোলটা বানানো যেমন সহজ, খেতেও তেমন অসাধারণ হয়। তাই একবার হলেও এটা অবশ্যই বানিয়ে দেখবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন
আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।